গাছকে ইশারা করলে কি গাছ আসে? গাছ ইশারা করলে আসবে না বাবাজি না আমার সোনামানিকেরাও। যেমনি ইহুদি বলাও এ গাছ তোমাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাকে ডেকেছে, যেমনি বলাও সঙ্গে সঙ্গে গাছটা জানো বাবা ডান দিকে একবার মোড়া দেয়, ডান দিকে একবার মোড়া দিয়েছে, বাম দিকে মোড়া দেয়, সামনে মরা দিয়েছে, পিছনে একবার মরা দেওয়ার পরে মানুষের মতন করে যেন হাঁটতে লেগেছে। জোরে বলে মালিকেরাও যেমনি বাবা হাঁটতে আরম্ভ করেছে আমার নবীর সম্মুখে আসার পরে বলে নাও আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যেমনি আমার নবীকে সালাম জানাও সঙ্গে সঙ্গে ইহুদিটা বলে ওগো মুহাম্মদ এতে কোনো সন্দেহ নাই আপনি হলেন আখেরি জামানার নবী। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনাকে আল্লাহ নবী করে আল্লাহ পাঠিয়েছেন। আর দেরি নয় দেরি নয়, আপনি আমাকে জলদি করে কলমা পড়ায়া মুসলমান বানায়া নাও। বাবাজি না আমার সোনামানিকেরাও ওই নবীর কলমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। না আবার নবীর মাঝে যা হলো শুধু জমিনে চলে না, আমার নবীর মাঝে আসমানে চলে না। আবার নবীর মাঝে যাও সুবহানাল্লাহ গাছপালা বৃক্ষলতা পাথর নবীর কথা শোনে। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাওয়া সনে কালা পাক নবী মুহাম্মাদ হরদম জাওয়া সনে কালা শফিআনা মুহাম্মাদিন বিছাড়া আল্লাহ পাবি না হারে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়াও আল্লাহ পাবে না গো দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাওয়া মাকে ধরো আগে নবীর দামান খানা গো দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না হরে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে যাও নবীর দারে গোলাম হয় না তো সেরে, আগে যাও নবীর দারে গোলাম হয় না তো সেরে, আমার নবী দেবেন নাও আল্লাহর ঠিকানা গো দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে
হে যে যেন পেতে চাও আমাকে ধরয় আমার নবের দামান খানা গো দেওয়ানা নবে ছাড়াও আল্লাহ পাবে না গো দেওয়ানা নবে ছাড়া আল্লাহ পাবে না। আব্বাজিরা আমার সোনামানিকেরা অগজান যুবকেরা একবার খেয়াল করে শুনে যাও, আমার নবীকে গাছে চিনল, আমার নবীকে মাছে চিনল, আমার নবীকে চাঁদ চিনতে পারলো, আমার নবীকে সূর্য চিনে নিল, আমার নবীকে গাছপালা তরুলতা পাহাড় পর্বত চিনল, আমার নবীকে অবালা জানোয়ারে চিনতে পারলো। কিন্তু মুসলমান আমরা সেই নবীকে চিনতে পারলাম না, সেই নবীর আদর্শ নিয়ে আমরা চলতে পারি না। ওরে আমার সোনা মানিক একটু খেয়াল করে শুনে যাও, আমার নবীর একজন আশিক, আমার একজন নবীর প্রেমিক দিওয়ানা, তিনি বলেন আবার ওই নবীকে অনেক দিন থেকে আমার মন চাই, আমার দিলের একটা বাসনা আছে, আমার নবীকে একটা ওট কিনে আমি দেব। জোরে বলো, নিয়াতটা ভালো না খারাপ? জোরে বলবে না, নিয়তটা হলো ভালো। আমার নবীকে একটা উট কিনে দেবে, তার জন্য তিনি বলেন না আমি কিছু পয়সা পরিশ্রম করে করে আমি পয়সাগুলো গুছিয়ে গুছিয়ে রেখেছিলাম, আমি একটা ভালো উট খরিদ করে আমার নবীকে কিনে দেব, আমার নবীর দরবারে নিয়ে যাব। বাবাজিরা আমার সোনা মানিকেরাও এইরকম করে অনেক পয়সাগুলো তিনি গুছিয়ে রেখেছিলেন নাও। একদিনও হঠাৎ করে তিনি বলেন নবী একটা মা ইহুদির, আমি ওই সময় চাকর খাটিতাম, আমি চাকর খাটে খেটে ওই সময় পয়সাগুলো যখন জমানো হয়ে গেল, বাবা তিনি মনে মনে চিন্তা করলেন আমি এখন একটা উট আমাকে খরিদ করতে হবে। একদিনের ঘটনা, তিনি বলেন আমি ওই সময় আমি দেখলাম যার বাড়িতে আমি চাকর খেটে যাই ওর অনেকগুলো উটের পাল আছে, তার মধ্যে থেকে যেটা ভালো হবে সেই ওটটাকে আমি খরিদ করে নিয়ে আমার নবী দরবারে পৌঁছে দেওয়াও। আর মনের হলে এটা বাসনা। ওই দিনে বাবা তিনি বাড়ি চলে গেলেন না, যেমনি বাড়ি চলে যাওয়া ওই রাত্রিতে ওই ইহুদি মানুষটা তার দলের ওটের মধ্যে যে ওটটা ভালো হৃষ্টপুষ্ট ছিল ওই ওটটাকে একদিন করেছে কি তিনি বাইরে রেখে দিয়েছেন, বাইরে রেখে দেওয়াও। তিনি বলেন আমার সবাই গভীর রাত্রিতে শুয়ে গেছেন না, ওই ওটটা যেন ছটপট ছটপট করে যায়। কেন এই জন্য ছটপট করে যায় একটু খেয়াল করে শুনে যাবেন, একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন। ওই সময় বাবা একটা হিংস্র প্রাণী এসে যেন ওই ওটের সামনে এসে বসে গেছে। ওই হিংস্র প্রাণীটা যেমনি এসে বসে যাওয়া ও চিন্তা করেন গো আল্লাহ পাক আল্লাহ তাআলা এখন আমি হয়তো আর বাঁচব না, এই জঙ্গলের হিংস্র প্রাণী চলে এসেছে, আমাকে এখন জখম করে দিবে, আমাকে হয়তো শেষ করে দিবে, আমাকে খেয়ে ফেলবে। এ বলে ওই ছটপট করতে আছে বাবা। ওই সময় দেখা গেল আর একটা বাঘ এসে যেন ওই জায়গায় বসে গেল, আর একটা বাঘ এসে বলে গেল এমনি যেমনি করে বাবা ওটা দাঁড়িয়ে আছে থরথর করে কাঁপতে আছে। এমনি করে যখন বাবা অনেকগুলো বাঘ এসে তাকে গোল করে ঘেরে নিয়েছে, যেমনি ঘেরে রাখা ওই ওটা মনে মনে চিন্তা করে আল্লাহ এতগুলো বাঘের কাছ থেকে রেহাই পাওয়া যাবে না, আমি যদি বাঁধা না থাকি তাহলে হয়তো আমি পালিয়ে যেতাম, কিন্তু এখন আমি কেমন করে পালিয়ে যাব, আর তো পালানো যাবে না, আমাকে তো শেষ করে ফেলবে। ওই সময় ওটা যেন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে মহান আল্লাহ পাকের দিকে মুখটা করে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ পাক আল্লাহ তাআলা এখন তো মনে হয় আমি আর বাঁচব না, আল্লাহ বাঁচানে वाला হলে তুমি, মারনে वाला
হলে তুমি আল্লাহ, তুমি আমাকে বাঁচায়া না। জোরে বলেন। ওই সময় বাবা ওটা যেমনি আকাশের দিকে মুখটা করেছে, আকাশের দিকে মুখটা করা, আর ওই সময় একটা বাঘ উঠে গিয়ে বলে, ওরে ওঠ বল, তুমি এত ছটপট কেন করো, আর তোমার চোখে কেন পানি, এই জন্য কেন তুমি কান্না করো বলো। ওঠ। ওই সময় যেন বাবা মানুষের মতন ওই সময় কথা বলতে আসি, তোমরা যে আমাকে এমনি করে ঘেরাও করে নিয়ে তোমরা বসে আসো, তোমরা আমাকে আর তো বাঁচিয়ে রাখবে না। ওই সময় বাঘিনীটা বলে, ওরে ওষুধ নাও, আমরা তোকে খাওয়ার জন্য আসি না, আমরা তোকে মারার জন্য আসি না, আমরা এসেছি তোর খিদমত করার জন্য। কান খুলে শোনে রাখ, তোর মতন ভাগ্যবান আর কোন জানোয়ার হতে পারল না। জোরে বলো। বাঘিনী বলে, বলে শোনে রাখ, এই জন্য আমি তোদের কাছে এসেছি, তোর কাছে আমরা এসেছি তোকে হেফাজত করে রাখবো। আমরা হয়তো এই নবীর দিদার করতে পারবো কিনা জানি না, তবে তুমি শোনো, ওই নবীর তুমি সওয়ারি হবে, আর আখেরি জামানার নবী যিনি এসেছি নাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মুহাম্মদে তুমি সওয়ার হবে, আর তোমার পিঠের উপরে চেপে আমার নবীজি সফর করিবে। বল আমরা এই জন্য এসেছি, আপনার নবীর পিঠের উপরে, তোমার পিঠের উপরে আমার নবী চেপে যাবে, আমার নবী তোমার মেহমান হয়ে যাবে, আর ওই নবীর যার স্পর্শ হয়ে যায় আল্লাহ পাক তার জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। ওরে ওষুধ, আমরা তোকে জখম করার জন্য আসি নাই, আমরা তোকে এই জায়গাতে এসেছি দেখভাল করার জন্য। কোন যন্ত্র প্রাণী জানে আসাও তোমার যেন ক্ষতি না করতে পারে, এই জন্য আমরা নবীর মহব্বত তোমার কাছে আমরা এসেছি হেফাজত করার জন্য। ওই ওটা যেন বাবা আরাম করে যেন বসে গেল, যেমনি বসে যাওয়া সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়া, আর ওই সময় যেন সব বাঘিনীগুলো একে একে যেন চলে গেল, যেমনি চলে যাওয়া সকাল হলো। ওটা বলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার যে নবীর সংবাদটা শোনায়া গেল, সত্যি কি আমি ওই নবীর দিওয়ানা হতে পারবো, আর ওই নবী যদি আমি সওয়ারি হয়ে যায় আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এমনি করে দিন যায় রাত আসে বাবা, যেই নবীর দিওয়ানাও, যেই নবীর সাহাবী, উনি মনে মনে চিন্তা যখন করেছিলেন, ওই ওটটাকে খরিদ তিনি করেছিলেন, ওটটাকে খরিদ করে নেওয়ার পর তিনি যখন বাড়ি নিয়ে গেলেন, আর তিনি ওটটা চিন্তা করতে লাগলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যে রাত্রিবেলায় ওই বাঘিনীরা আমাকে সুসংবাদ শুনিয়ে গেছে, আমাকে তো অন্য একজন ব্যক্তি আমাকে খরিদ করে নিয়েছে, সকাল হয়ে গেছে, উটের লাগামটা ধরে ধরে আমার নবী দরবারে যেন নিয়ে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সবার আমার নবী যেন মসজিদে নববীতে আমার নবী যখন বাবা সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করেন, ওই সাহাবীটা আমার নবীর কাছে হাজির হলেন, নামাজ সমাপ্ত হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, যেমনি কমপ্লিট হয়ে যাওয়া ওই সময় আমার নবী যেন বেরিয়ে এসেছেন। আসার পরে আমার নবীকে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ, মনের বড় একটা বাসনা ছিল, মনের বড় একটা আমার আশা ছিল, ওগো নবী অনেক দিন পরে আমার মনের বাসনাটা পুরা হয়েছে নবী গো। আমার নবী বলেন, ও সাহাবী বলো কি তোমার মনের আশা পূর্ণ হয়েছে বলো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য এই যে উটটা নিয়ে এসেছি নবী গো, আপনাকে আমি তোহফা হিসাবে আমি দিয়ে দিলাম। জোরে বলো
আমার নবী বলেন, এ সাহাবী, যখন তুমি নিয়ে এসেছো আমি নবী মুস্তাফা তোমার ওটা আমি গ্রহণ করে নিলাম। আবার নবী যখন ওটা গ্রহণ করে নিয়েছিল, আমার নবীর সঙ্গে মনের কথা খুলে বললেন। আবার নবীর সঙ্গে মনের কথা যখন কহানোর পরে তিনি বলেন, আমি চলে গেলাম। আমার নবীর হাতে যখন ওটখানা দিয়ে দিয়েছে নাও, আর যেমনি দিয়ে দেওয়া, আমার নবী বলেন মসজিদে নববী থেকে আমার নবী যখন বের হয়েছে নাও, বের হবার পরে ওটের লাগাম ধরে আমার নবী চলতে আছে নাও, আর যেমনি আবার নবী চলে যাওয়া, আবার নবীর সম্মুখে জানো ওটা বলেন, গো আল্লাহ পাক, গো আল্লাহ তাআলা, আমার নবীর সঙ্গে আমি কথা বলবো, আল্লাহ পাক তুমি আমার জবান খুলে দাও। আমার নবীর সঙ্গে কথা বলবেন, আমার নবীর সঙ্গে কথা বলবেন। ওই সময় আমার আল্লাহ পাক ওই ওটনিটা জবানটা যেমনি খুলে দিয়েছেন নাও, ওটনি যেন মানুষের মতন আমার নবীকে বলেন না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমার নবী যখন সালাম শুনলেন নাও, আমার নবী দেখেন যেন মানুষের মতন আমাকে সালাম দিয়েছেন। সমস্ত সাহাবীরা যেন এই জায়গায় অবাক হয়ে যায়। একজন বলা জানোয়ার আমার নবীর সঙ্গে কথা বলতে আছে, আর ওই সময় উটের চোখ দিয়ে যেন পানি ঝরে যায়। ওই ওটটা যখন আমার নবীর সামনে পানি ঝরাতে আছেন চোখের, ওই ওটটা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আসার পর ইয়া রাসূলুল্লাহ আমার জীবন ধন্য হয়েছে। জোরে বলো। আবার নবী বলেন, বলে ওঠ শোন, আজকে তুমি রাহমাতাল লিল আলামিন নাও, তুমি নবীকে পেয়েছো বলো, তবে তুমি কেন কান্না করো, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? ওঠ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জন্য কেঁদে যাই, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা হলো আনন্দের কান্না। জোরে বলো না, এটা হলো আনন্দের কান্নাও। আমার নবী বলছেন, তবে কেন কেঁদে যাও তুমি বলো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এজন্য কেঁদে যাই, আপনার কাছে একটা আমার আরজি আছে। জোরে বলো না। আমার নবী বলছেন, বলে ওঠে, তোমার কি এমন আরজি আছে বলো? ওরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পৃথিবীর জমিন আল্লাহ পাক আমাকে যতদিন হায়াত দিয়েছে ততদিন আপনার কাছে আমি থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠের উপরে সওয়ার হবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর যেন আপনি দুনিয়ার পৃথিবীর এই জমিনে দ্বিতীয় ওঠে আপনি সওয়ারি হবেন না। আবার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই, আমি মরে যাবার পরে নবী গো, আর অন্য কোন বোটের পিঠে আপনি চাপবেন না। ওগো নবী, আমি বেঁচে থাকা কালেন আপনি অন্য ওটের উপরে যদি আপনি চেপে যান, আমি এই ওট নিয়ে সহ্য করতে পারবো না। জোরে বলো। আমার নবী বলেন, এ উটনি বল বল, আমি যে আখেরি জামানার নবী, আমি নবী, এটা তুমি কেমন করে বুঝতে পারলে? জোরে বলো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এক ইহুদির বাড়িতে ছিলাম। একদিন হঠাৎ করে রাত্রি বেলায় আমাকে এক ফাঁকা জঙ্গলের মধ্যে যখন বেঁধে রেখেছিল, আমি হঠাৎ করে রাত্রি বেলায় দেখতে পেলাম কিছু হিংস্র প্রাণীরাও, বাঘ বাঘিনীরা যেন আসার পরে আমাকে ঘেরাও করে নিয়েছিল। আমার মনে বড় ভয় হয়েছিল। ওগো নবী, আমি বড় ভয় পেয়ে গেছিলাম। ওই সময় গোল করে বাঘিনীরা সবাই মিলে আমাকে বলেছিল, ওরে ওঠ বল, তুই
এরকম করে ছটফট কেন করছিস? আমরা তোকে খাবার জন্য আসি নাই, আমরা তোকে মার্ডার করার জন্য আসি নাই, আমরা তোকে এই জায়গায় হেফাজত করার জন্য এসেছি। আমরা বুঝে নিয়েছি যিনি করেন আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনি হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ওই মুহাম্মাদের আজকে তুমি সবারই হবে, তুমি বড় ভাগ্যবান। এই জন্য নবীর সওয়ারিদেরকেও আমরা হেফাজত করার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, সারা রাত্রি আমার পাশে তারা বসে বসে ডিউটি করে চলে গেল। সেদিনে বুঝে নিয়েছিলাম পাখিরা যখন রাত্রিবেলায় খবর দিয়েছে, তখন আমি বুঝতে পারলাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি আমি যেতে পারে আমার জীবন ধন্য হয়ে যাবে। ওগো নবী, আমি সেই দিনে বুঝে নিয়েছিলাম আপনার কাছে যখন চলে এসেছি, আপনার চেহারা মোবারক দেখে নবী গো, আমি বুঝে নিয়েছি আপনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন না, যে নবীর নাম শুনলে এত মজা পাওয়া যায়, ওই নবীর নাম শোনা মসজিদের আজানে শোনা যায়। জোরে বলো, যে নবীর দিদার পেলে, যে নবীর দিদার পেলে ধন্য তুমি হবে। এ নবীর দিদার পেলে ধন্য তুমি হয়ে যাবে। ওই নবীর নাম শোনা যায় মসজিদের আজানে, ওই নবীর নাম শোনা যায় মসজিদের আজানে। যে নবীর দিদার পেলে, যে নবীর দিদার পেলে জান্নাত হবে তোমার। ওরে শুনে মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি আমার নবীকে বলেছে, আবার নবী বলছেন বলে ওটনির, তোমার নবীকে তুমি এত ভালোবাসো, তোমার নবীকে তুমি এত প্রেম করো, আরে ওটনি আমি যাও কথা আমি দিয়ে দিলাম, তুমি যতদিন হায়াতে থাকবে আমি নবী কোন অন্য ওটের ওপরে আমি নবী চেপে সবারই হব না। জোরে বলো, আবার নবীর মহাব্বত, আমার নবীর প্রেম দেখো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, বাবা আমার নবী নাকি একটা দিনেও, আমার নবী যখন মদিনার গলিতে যাচ্ছেন, আমার মদিনার নবী যখন গেলেন, ওই সময় বাবা একটি বাজারের মধ্যে দেখা গেল একটা যুবক ওই জায়গায় একটা ওট নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী যখন গুটে গুটে পায়ে চলে যায়, ওই সময় যেন ওই ছেলেটা, যুবক ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যখন চলে গেলেন, ওই যুবকটা বলে, গো মুহাম্মদ, আমি যে ওটটা নিয়ে দাঁড়িয়ে আছি বলো, অনেক মানুষ দেখলো কিন্তু ওটটা কেউ তো কিনে নিয়ে যায় না, আমি বাজারে বিক্রি করতে পারলাম না, আপনি যদি চান তাহলে আমার উটটাকে আপনি খরিদ করতে পারেন না। আবার নবী বলেন, বলে যুবক আমার কাছে এখন টাকা নয়, তবে শোনো যুবক আমি তো ওটটা কিনতে পারবো না। আমার নবী কই যুবকটা বলতে আছেন, গো মুহাম্মদ, তবে আপনি যদি চান অল্প পয়সার মধ্যে আপনি নিতে পারেন। আমার নবী বলছেন, বলে যুবক রে, না আমার কাছে কোনো পয়সা নাই, তবে শোনো তুমি যদি আমাকে ওটটা যদি দাও, আমি নবী উটের লাগা
লাগামটা ধরে বাড়ি নিয়ে যাব, আর আমি তোমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমার বাড়িতে আমি তোমাকে টাকা দিয়ে দেব। এটা ধারে হবে না, যতক্ষণ রাস্তা পর্যন্ত যাব অতক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে যাবে। এইরকম করে আবার নবীকে বলেন, হ্যাঁ আমি রাজি হয়ে গেলাম, কারণ এই জায়গায় কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। বাবাজিরা আমার সোনা মানিকেরাও, একবার খেয়াল করে শুনে যাবে, একবার তুমি মনোযোগ দিয়ে শুনে যাও। ওই সময় ওই আমার নবী যেন ওটের লাগামটা ধরে নিলে রাও। আমার নবী বলছেন, বলে যুবক করে বল কয় টাকা দিতে হবে। কেউ বলেছেন 200 দিরহাম, কেউ বলেছে 200 টাকা। ওই সময় আমার নবী যেন 200 দিরহাম দেওয়ার পরে আমার নবী যেন ও কথা হয়ে গেল, পাক্কা কথা হয়ে গেল। আমার নবী ওটের লাগামটা ধরে আগে আগে যায়, আর ওই যুবকটা পিছে পিছে চলে যায়। কিছু মানুষ জানো আমার নবীর ওপরে দুশ্মনী করে ওই জায়গায় যুবকটাকে বলতে আছে, বলে যুবক তুমি যে মুহাম্মদকে ওটটা দিয়েছো কয় টাকাতে দিয়েছো বলো। যুবক বলতে আছে, না আমি ওটটা দিয়েছি 200 টাকাতে দিয়েছি। এ বলে 200 দিরহামে দিয়ে দিয়েছি। ওই সময় পিছন থেকে জানা বলতে আছে, না বলে যুবক রে তুমি যে মুহাম্মদকে ওটটা তুমি দিয়েছো, তোমাকে যদি আমি 400 দিরহাম যদি দিয়ে দিও, তোমাকে যদি 400 টাকা যদি আমি দিই, তাহলে কে তুমি ওটটা আমাকে দিয়ে দেবে। যুবককে যখন এই কথা বলতে আসি না, যুবক মনে মনে ভাবে আমি মুহাম্মদকে 200 টাকায় ওটটা দিয়ে হয়তো আমি ঠকে গেছি, এখন 400 টাকা পাওয়া যায়, এই ওটটা হয়তো আমি লাভ করতে পারলাম না। মুহাম্মদকে দেওয়ার পরে হয়তো আমি ঠকে গেলাম। এইরকম মানুষ আছে না নাই? আছে অনেক। একটু লোভ, টাকার লোভ সবার আছে বাবা। ওই সময় বাবাজি আমার সোনা মানিকেরা, অনেক মানুষ দেখবে দোকানে যদি ধার খেয়ে থাকে, ধার ওই দোকানে ধার খেলে পারে দোকানদারের পাশ দিয়ে যখন যাবে, দোকানদার তো জানবে এমন ধার খেয়েছে, তাই না? দোকানদার চাইবে, কিন্তু বাবা রাস্তা দিয়ে যদি যায় ওই সময় দেখবে দোকানদারের পাশে যদি যাওয়া হয়, ওই সময় দেখবেন যদি ছাতা থাকে, ছাতাটা ফুটিয়ে দেখতে আড়াল করে চলে যায়, দোকানদার যেন দেখতে না পায় যে বাবা